কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হল না। তবে কলসে সত্যি সত্যি টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল, কিন্তু চমকে উঠল, ভয়ে তার রক্ত জমে যেতে লাগল। কলসটা কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফোঁস ফোঁস করছে। আরেকটু হলে তাকে কামড় দিয়েই ফেলত। তারপর ভাবতে লাগল, মহিলাটি তো তাকে মেরেই ফেলছিল। সেটা আমার শত্রু, নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায়। আরেকটু হলেই তো আমি মারা পড়তাম। এর প্রতিশোধ আমি নেব। সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে, তাই অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখল একই, এ যে সব টাকা। সে তক্ষুনি সিজদায় পড়ে গেল, বলল, সবই আল্লাহ তোমার দয়া, তোমার কাছে হাজার শুকর। তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছ। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তাঁর দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটি ছিল ভীষণ নম্র ও ভদ্র স্বভাবের। সে কোনো নারীর দিকে তাকাতে চায় না কথা বলতে। হয়তো এরকম এড়িয়ে যাওয়া এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে উঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকল, কিন্তু ছেলেটি রাজি হল না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল। মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল, ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটা খুব কাঁটি করছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা পাঠ করে ঝাড় ফুঁক দিয়ে যান। দাসীটি এ মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেল। তারপর দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করল। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল, কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে।